আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি প্রলুব্ধ করে থাকে। নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ তাদের যে কোনো মূল্যে একজন ক্রেতাকে ধরতে হবে। তো ক্রেতা ওইটা খরিদ করার সময় অবশ্যই দেখে কিনতে হবে। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, আশা করি সবাই কুশলী আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় ফ্ল্যাট এবং প্লট ক্রয় সংক্রান্ত সতর্কতা। আমরা নিরাপদ আবাসনের জন্য একটু সুখের নীড় গড়ার স্বপ্ন দেখি এবং এই স্বপ্নটি অনেক সময় আমাদের অসতর্কতার কারণে দুঃস্বপ্নে পরিণত হয়। আমরা চাটুকার বিজ্ঞাপনে অনেক সময় আকৃষ্ট হয়ে ভুয়া ভুইফোর কোম্পানি থেকে ফ্ল্যাট এবং প্লট ক্রয় করে প্রতারিত হই এবং এর সাথে সাথে হারিয়ে ফেলি আমাদের সারা জীবনের সঞ্চিত অর্থ। অনেকের পক্ষেই পুনরায় আবার ঘুরে দাঁড়িয়ে নতুন করে ফ্ল্যাট কিংবা প্লট কেনার স্বপ্নটি পূরণ করা সম্ভব হয় না। তো এই ক্ষেত্রে আমরা কি সতর্ক থাকব? যদি আমি কোনো প্লট ক্রয় করি, অর্থাৎ জমি ক্রয় করি, সেই ক্ষেত্রে যেই জমিটি ক্রয় করব সেই জমির শুধু প্লট নাম্বার নয়, যেমন ডেভেলপার কোম্পানিগুলো একটা কৌশল করে দাগ, খতিয়ান এবং তার পিছনের যেই আইনগত ডকুমেন্টস এগুলোকে এড়িয়ে শুধুমাত্র প্রজেক্ট নাম্বার এত, প্লট নাম্বার এত, এটা দিয়ে অনেক সময় উল্লেখ করে বিক্রি করে। তো এখন এইটার আসলে আইনগত কিন্তু তেমন কোনো ভিত্তি নেই। প্রজেক্টটাও তাদের তৈরি, ওই প্লট নাম্বারটাও তাদের তৈরি, এটা তারা যখন খুশি তখন তারা চেঞ্জ করতে পারে এবং এটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে আপনার জমির লোকেশন খুঁজে পাবেন না। তো এই জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা যখন প্লট ক্রয় করব অর্থাৎ জমি ক্রয় করব, সেই ক্ষেত্রে অবশ্যই আমরা সেই জমির সিএস, আরএস, এসএ এবং যেই ক্ষেত্রে সিটি অথবা বিএস জরিপ হয়েছে, এই মানে সর্বশেষ খতিয়ান পর্যন্ত ওই জমিটার ধারাবাহিক মালিকানা, অর্থাৎ ওটা যদি রেকর্ডীয় মালিকের সম্পত্তি হয়ে থাকে তাহলে ডেভেলপার কোম্পানি সেই রেকর্ডীয় মালিকের পূর্ববর্তী কিভাবে আছে এই কাগজপত্রগুলো আমরা যাচাই করে নেব। আর যদি ডেভেলপার কোম্পানির আগের মালিক খরিদা মালিক হয় তাহলে সে কার কাছ থেকে কিভাবে খরিদ করেছে এইগুলো যাচাই বাছাই করে নেব। পাশাপাশি আমরা স্থানীয় ভূমি অফিস থেকে ওই জমির সর্বশেষ যে নামজারি বা সর্বশেষ যে খতিয়ান এটা সম্পর্কে নিশ্চিত হব এবং আরো সতর্কতার জন্য আমরা সংশ্লিষ্ট রেজিস্ট্রি অফিসে যে এটার পূর্বে আরো কোনো দলিল হয়েছে কিনা সেই বিষয়টি আমরা নিশ্চিত হতে পারি এবং এই বিষয়গুলো যদি আমরা সঠিকভাবে যাচাই বাছাই করি তাহলে এই প্লট ক্রয় সংক্রান্ত প্রতারণা থেকে আমরা রক্ষা পাব। এবার আসি ফ্ল্যাটের ক্ষেত্রে। ফ্ল্যাট ক্রয়ের জন্য আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন কোম্পানি প্রলুব্ধ করে থাকে। নানা ধরনের চটকদার বিজ্ঞাপন দিয়ে তারা আমাদেরকে আকৃষ্ট করার চেষ্টা করে, অর্থাৎ তাদের যে কোনো মূল্যে একজন ক্রেতাকে ধরতে হবে। তো ক্রেতা ওইটা খরিদ করার সময় অবশ্যই দেখে কিনতে হবে যে ওই ফ্ল্যাটটি কোন জমিতে, এবং ফ্ল্যাটের সাথে ফ্ল্যাটের জমির শেয়ার, অর্থাৎ একটি 15 তলা ভবন যদি হয়, ওইখানে যদি 50টা ফ্ল্যাট থাকে, সেই ফ্ল্যাটগুলো যতটুকু জমির ভিতরে ওইটা নির্মিত, সেই ফ্ল্যাটের সাথে ওই রেশিও অনুযায়ী ওই জমির দলিল সম্পন্ন করতে হবে, রেজিস্ট্রি দলিল নিতে হবে। এবং যদি তাদের সাথে কোনো চুক্তি করে আপনি টাকা দেন তাহলে সেটা অবশ্যই বায়না চুক্তিটা রেজিস্ট্রি হতে হবে। রেজিস্ট্রি চুক্তি ছাড়া, সঠিক কাগজপত্র যাচাই ছাড়া কেউ প্লট বা ফ্ল্যাট খরিদ করবেন না। আর এই ব্যাপারে আরো ফ্ল্যাটের ব্যাপারে সতর্কতা হলো, যখন দেখবেন যে বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে কেউ অফার দিচ্ছে, বুঝতে হবে যে সেখানে কোনো ঘাপলা আছে। কারণ নির্মাণ সামগ্রীর দাম ঊর্ধ্বগতির কারণে ফ্ল্যাটের দাম এখন আর আগের অবস্থানে নেই। তাই ফ্ল্যাট এবং প্লট ক্রয়ের আগে আমরা সবাই সতর্ক হব এবং নিজে যদি কাগজপত্র বুঝতে না পারি সেই ক্ষেত্রে একজন ভালো আইনজীবীর সহযোগিতা নেব। সবাই ভালো থাকুন, ঝামেলা মুক্ত থাকুন।